একটি আইডিয়াল ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার পিপি, তাহলে আউটপুট পাওয়ার পিএস কত হবে? এইচএসসি ২৬ ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে এ+ নিশ্চিত করতে আজই অর্ডার করো এফআরবি কম্প্যাক্ট সিরিজ। আইডিয়াল ট্রান্সফরমার না, তাহলে সেকেন্ডারির পাওয়ার আর প্রাইমারির পাওয়ার সমান, শেষ। আইডিয়াল ট্রান্সফরমার তো। লেন্জের সূত্র নিচের কোনটির নিত্যতা? শক্তির নিত্যতা। লেন্জের সূত্র শক্তির নিত্যতাকে প্রকাশ করে, তাই না? এটা আমরা ক্লাসে করছি, ম্যাথমেটিক্যালি যাচাই বাছাই করছি। ম্যাথমেটিক্যালি লেন্জের সূত্রের সাহায্যে শক্তি সংরক্ষণশীলতার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটাও আমরা দেখছি, তাই তো? বলা হচ্ছে এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সলিনয়েডের পাক সংখ্যা এন, তাহলে এর স্বরূপ গুণাঙ্ক মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক বৃদ্ধি পায় যখন, তাহলে সলিনয়েডের ক্ষেত্রে পাক সংখ্যা এন, দৈর্ঘ্য এল, তাহলে সলিনয়েডের পাক সংখ্যা এন, এর স্বরূপ গুণাঙ্ক মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল, এল ইকুয়াল টু সূত্র কি? মিউ নট এন স্কোয়ার পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। আসো কি বলছে? বলছে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি সলিনয়েডের পাক সংখ্যা এন, এর স্বরূপ ধ্রুবক এল বৃদ্ধি পায় যখন, এল বৃদ্ধি পাবে যখন, মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক বড় হাতের এল বৃদ্ধি পাবে যখন দৈর্ঘ্য এল হ্রাস পায়, হ্যাঁ, এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা হ্রাস পেলে এল বাড়বে, সত্য। আর এ যদি বৃদ্ধি পায়, এই যে পাই আর স্কোয়ারই তো এ, তাহলে এ বাড়লে এ বৃদ্ধি পেলে, হ্যাঁ এটাই তো সঠিক। তারপরে এল বৃদ্ধি পেলে, না এটা বৃদ্ধি পেলে এটা হ্রাস পাবে, আর এ হ্রাস পেলে এটা হ্রাস পাবে, না আমাদের বলছে বৃদ্ধি পায় যখন এ বৃদ্ধি আর দৈর্ঘ্য হ্রাস, তাহলে দৈর্ঘ্য হ্রাস এবং ক্ষেত্রফল বৃদ্ধি, অপশন এ, ডান। একটি লম্বা সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্কের মান হচ্ছে এল। এখন আর একটি সলিনয়েড নেওয়া হলো যার দৈর্ঘ্য ব্যাস পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক বা স্বপ্রবর্তক কত? এই যে স্বকীয় আবেশ গুণাঙ্কের আরও বাংলা নাম আছে, তো ঘাবড়ানোর কিছু নাই আর কি, হ্যাঁ। তো চলো কিসের কথা বলছে? সলিনয়েডের কথা বলছে। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে এই যে একটু আগেই দেখলাম সূত্র, তাহলে এল ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। এবার কি বলছে? যার দৈর্ঘ্য ব্যাস পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ, ভাই প্রথম সলিনয়েডের দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য দ্বিগুণ, এটা 2, আচ্ছা। তারপরে ব্যাস মানে ব্যাসার্ধ, ব্যাস যদি দ্বিগুণ করা হয় ব্যাসার্ধ দ্বিগুণ হবে, তাহলে 2 স্কোয়ার, পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ, পাক সংখ্যা এন, এনের উপর স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার, দেখি কত হয় এবার। তাহলে 2 এর বর্গ 4, 4 গুণ 4 16 ভাগ 2 8, তাহলে 8 গুণ হবে, তাহলে 8L হবে, 8L, ডান।